হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবলে প্রিলিমিনস পরীক্ষা দিলে, তো এবছর কলকাতা পুলিশ কনস্টেবলে প্রিলিমিনস পরীক্ষার কত নাম্বার থাকলে তুমি মাঠে ডাক পাবে এবং তোমার সেভ স্কোর কত সেটা নিয়েও আলোচনা করব। কোশ্চেন পেপার কীরকম ছিল, পরীক্ষার্থীরা কীরকম পরীক্ষা দিয়েছে, পরীক্ষার হলে কতগুলো অ্যাটেন্ড ছিল, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিতভাবে তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তাই অলমোস্ট কিন্তু তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলে প্রিলিমিনস পরীক্ষা দিলে 21শে ডিসেম্বর। এবং তোমাদের যে কোশ্চেন পেপার এবং তোমাদের অ্যান্সার কি এবং রেজাল্ট কবে আসবে সেটাও নিয়ে তোমাদের সাথে আমি আজকে ডিসকাশন করব। তার আগে বলে নেই, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়ে থাকে। তাই তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি জাস্ট একটু তোমাদেরকে বলে নেই। তো দেখো, এবছর 2025-এ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে তোমাদের মোট ভ্যাকান্সি আসে হচ্ছে 3,954। 3,954টা মোট টোটাল ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে ছেলেদের ভ্যাকান্সি কতগুলো রয়েছে? ছেলেদের ভ্যাকান্সি রয়েছে 3,624টা এবং মেয়েদের ভ্যাকান্সি রয়েছে 330টা। এটা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। ওকে, তো এখন কথা হচ্ছে, তোমাদেরকে আমি কয়েকটা কথা বলে নেই। এই যে তোমাদের যে কাট আপের ব্যাপারটা, এই কাট আপটা অর্থাৎ 2025-এ তোমাদের মাঠে ডাক পাওয়ার জন্য যে কাট আপটা, সেটা দেখার আগে আমরা 2022-এর যে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়েছিল সেটা আগে দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা যে কাট আপটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2023-এর কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনস পরীক্ষার কাট আপ। তো তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের 2023-এ যে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা হয়েছিল সেখানে টোটাল ছেলেদের ভ্যাকান্সি ছিল হচ্ছে 1410টা এবং মেয়েদের ভ্যাকান্সি ছিল কত? 856টা। ওকে, মেয়েদের ভ্যাকান্সি ছিল কত? মেয়েদের ভ্যাকান্সি ছিল হচ্ছে 856টা। আমি এখানে লিখে দিই 856 টোটাল ভ্যাকান্সি ছিল। তো সেই হিসাবে কিন্তু এই বছরের যে ভ্যাকান্সিটা রয়েছে, যে 2025-এ যে ভ্যাকান্সিটা রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু মানে তোমাদের বলতে পারো আড়াই গুণ কিন্তু ভ্যাকান্সি কিন্তু বেশি রয়েছে। তো সেটা নিয়ে পরে আলোচনা করছি। সবার ফার্স্ট অফ অল আমরা দেখে নিই 1410-এর ভ্যাকান্সিতে মেয়েদের ছেলেদের কাট আপ কত গিয়েছিল এবং 856-তে মেয়েদের কাট আপ কত গিয়েছিল সেটা আগে দেখে নিই। তো দেখো অন স্ক্রিনে, তোমাদের 1410-এ ছেলেদের ইউআরের কাট আপ গিয়েছিল হচ্ছে 67 এবং এসটিদের কাট আপ গিয়েছিল হচ্ছে 37.25 এবং এসসি যারা আছে তাদের গিয়েছিল 55.75 এবং ওবিসি এ গিয়েছিল 56.75 এবং ওবিসি বি গিয়েছিল 64.25। এটা হচ্ছে 1410-এ। এবং তোমাদের 856-তে মেয়েদের ভ্যাকান্সি অর্থাৎ মেয়েদের কাট আপ কত গিয়েছিল দেখে নাও। মেয়েদের ইউআরে গিয়েছিল 44.50, এসটিতে গিয়েছিল 33, এসসিতে গিয়েছে 35.25, ওবিসি এতে গিয়েছে 27 এবং 27.25 এবং ওবিসি বিতে গিয়েছিল হচ্ছে 39.25। এটা হচ্ছে তোমাদের। এখন কথা হচ্ছে, তোমাদের 2023-এ কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনস পরীক্ষায় যে কোশ্চেন পেপারটা হয়েছিল আর এবছর 2025-এ যে কোশ্চেন পেপারটা হয়েছিল তার থেকে কিন্তু খুবই খুবই মানে বলতে পারো যে মডারেট কোশ্চেন। 2023-এর কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট পরিমাণে ইজি কোশ্চেন ছিল এবং পড়ার মধ্যে ছিল, মানে বইয়ের ভাষা কোশ্চেন ছিল। কিন্তু এবছরের যে কোশ্চেন পেপারটা করেছে সেটা কিন্তু ডিরেক্টলি বইয়ের ভাষা, জাস্ট কয়েকটা প্রশ্ন আছে, তাছাড়া কিন্তু সবগুলোই কিন্তু মডারেট কোশ্চেন আছে। ওকে, একদম কনসেপচুয়াল কোশ্চেন আছে। কেউ যদি কনসেপ্ট ক্লিয়ার না করে তাহলে কিন্তু অঙ্ক বলো জিকে বলো ওখানে কিন্তু নামানোর চাপ হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। তো সেই দিক দিয়ে বিচার করলে তোমাদের 2023-এর কোশ্চেন পেপার এবং তোমাদের 25-এর কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট পরিমাণে মডারেট বলবো। ওকে, আমি ইজি বলবো না, মডারেট কোশ্চেন বলবো। ওকে, মডারেট কোশ্চেন এখানে কিন্তু যথেষ্ট মডারেট রেখেছে পিআরবি। তো এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের 2025-এ তোমাদের মাঠে ডাকার জন্য কাট আপ কত যেতে পারে বা তোমার সেভ স্কোর কত থাকলে তুমি যে নিশ্চিত তুমি মাঠে ডাক পাবে। তো
তো সবার ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই। তোমাদেরকে প্রথমেই দেখিয়ে নিলাম যে তোমাদের যে ভ্যাকান্সি কতগুলো টোটাল ভ্যাকান্সি। তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল হচ্ছে 39-54 টোটাল ভ্যাকান্সি, যার মধ্যে দাঁড়াও 1 সেকেন্ড, যার মধ্যে তোমাদের ছেলেদের যে ভ্যাকান্সি রয়েছে কত 3624টা। তো তোমাদেরকে বলে নেই, তোমাদের কিন্তু এবছর মাঠে তোমাদের কিন্তু 15 গুণ ডাকাবে। হ্যাঁ, 15 গুণ কিন্তু তোমাদেরকে মাঠে ডাকবে। যেমন 2023-এ কিন্তু তোমাদের কম ডেকেছিল, কিন্তু এবছর তোমাদের কিন্তু মাঠে একটু বেশি ক্যান্ডিডেট ডাকবে। ওকে, তো তোমাদের যদি 15 গুণ ডাকে তাহলে তোমাদের কিন্তু 54,000 প্লাস কিন্তু ক্যান্ডিডেট মাঠে ডাক পাচ্ছ। তো এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের পরীক্ষা কতজন স্টুডেন্ট দিয়েছে? টোটাল অ্যাপ্লাই তোমরা জানো যে টোটাল অ্যাপ্লাই হয়েছে 7 লক্ষ। টোটাল অ্যাপ্লাই কত হয়েছে? টোটাল অ্যাপ্লাই হয়েছে 7 লাখ টোটাল স্টুডেন্ট হয়েছে, ছেলে এবং মেয়ে মিলে। কিন্তু তোমাদের কিন্তু 50% পরীক্ষার্থী কিন্তু অ্যাবসেন্ট ছিল। তার মানে তোমাদের কিন্তু 3.5 লাখ ক্যান্ডিডেট যারা কিনা পরীক্ষা দিয়েছে। ওকে, 3.5 লাখ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রেজেন্ট ছিল, যেটা আমরা অনুমান বা বিভিন্ন জায়গার ডেটা থেকে আমরা জানতে পারলাম যে তোমাদের কিন্তু 50%ই ধরে চলো যে 50% ক্যান্ডিডেট তোমাদের কিন্তু অ্যাবসেন্ট ছিল। তো এখন কথা হচ্ছে, যেহেতু তোমাদের 54,000 ছাত্রকে ডাকে, এটা শুধুমাত্র ছেলেদের জন্য বললাম। ওকে, 54,000 ছাত্র যেহেতু ডাকে, তাহলে তোমাদের এবার কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে একটু বলে নেই যে তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের জানুয়ারি মাসের মধ্যেই পেয়ে যাবে, অর্থাৎ ডাব্লিউবিপির পিটি পিএমটি চলবে এবং তোমাদের কেপির কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। এবং তোমাদের অ্যান্সার কি আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ আজকে 22 তারিখ, আগামী তোমাদের ধরতে পারো 28 তারিখের আগেই কিন্তু তোমাদের অ্যান্সারকে কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি, যেটা তোমরা 21শে ডিসেম্বর দিলে, তার কিন্তু প্রকাশিত করবে ফুল 100টা কোশ্চেনের। এবং যেটা বললাম, রেজাল্ট কিন্তু পিইটি পিএমটি চলবে, তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তাহলে এখন কথা হচ্ছে, 2025-এ কেপি কনস্টেবলের প্রিলিমিনস কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কত নাম্বার থাকলে তুমি মাঠে ডাক পাবে। তো দেখে নাও অন স্ক্রিনে। তো সবার ফার্স্ট অফ অল আমি ইউআর ক্ষেত্রে বলে নেই। ইউআর যারা আছো তোমাদের যদি তোমাদের যদি 53 থেকে 56 থাকে, 53 থেকে 56-র মধ্যে যারা আছো তারা অবশ্যই মাঠে ডাক পাচ্ছ। এসসি যারা আছো 42 থেকে 44 যারা আছো তারা অবশ্যই মাঠে ডাক পাবে। এসটি যারা আছো 31 থেকে 33-এর মধ্যে যারা আছো তারা অবশ্যই মাঠে ডাক পাচ্ছ। এবং ওবিসি যারা আছো 50 থেকে 52 যারা আছে তারা কিন্তু মাঠে ডাক পাচ্ছ। এবং ইডাব্লিউএস যারা আছো তারা কিন্তু 30 থেকে 35-এর মধ্যে কিন্তু মাঠে ডাক পাচ্ছ। আর যদি বলো ফিমেলদের ক্ষেত্রে কত, ফিমেলদের ক্ষেত্রে এখান থেকে তোমরা 5 নাম্বার করে ইনক্রিজ করবে। ফিমেল যারা আছো এখান থেকে 5 নাম্বার ইনক্রিজ করবে, যে কাট অফটা হয় তোমাদের কিন্তু সেই কাট অফটা যেতে চলেছে এবছর। আর একটা কথা, তোমাদের সেফ স্কোর কত, তো তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নাও। এই কাট অফে কিন্তু যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, আমি লিখে দিলাম 90%। এই কাট অফই তোমার যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখন বলতে পারো সেভ স্কোর কত, তো তোমাদেরকে আমি বলে নেই, তোমাদের এবছর সেভ স্কোর হতে চলেছে 55। যাদের 55 আছো ইউআর এসটি ওবিসি বুঝি না, যাদের 55 আছে তুমি নিশ্চিত থাকো তুমি এবছর মাঠে ডাক পাচ্ছ। ওকে, এটা ভাই প্রিলিমিনস পরীক্ষা এবং এই বছর তোমাদেরকে মাঠে বেশি ডাকাবে, কারণ সামনে কিন্তু সবাই ডাব্লিউপিতেও আছে, ডাব্লিউপি এসআইতেও আছে এবং অন্যান্য পরীক্ষাতেও আছে। তার জন্যই কিন্তু তোমাদের এবছর একটু ক্যান্ডিডেটকে কিন্তু মাঠে বেশি ডাকা হবে। তো যাদের 55 আছে তারা নিশ্চিত থাকো তোমরা মাঠে ডাক পাচ্ছ, এটা একদম শিওর। আর যেটা বললাম যে ফিমেলদের কাট অফটা কিন্তু 5 এখান থেকে ইনক্রিজ করতে পারো, এবং এখান থেকে ছেলেরাও কিন্তু 2 মাইনাস করে নিতে পারো, 2 নাম্বার করে মাইনাস করে নিতে পারো, তারপরও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, তো এই হচ্ছে কাট অফ। তো আমি আবারও বলছি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরবিকে নেক্সট দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।